চন্দননগরে পুলিশের জালে দুই দুষ্কৃতী, ঠিক তাদের থেকে কি কি উদ্ধার হয়েছে বা কি কি পাওয়া গিয়েছে সমস্ত বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এই মুহূর্তে হুগলির চন্দননগরের দিকে নজর রাখছি। সেখানে হুগলিতে পুলিশের জালে দুই দুষ্কৃতী। এই মুহূর্তে আরো বিস্তারিত তথ্য দেবো আপনাদেরকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অমল। অমল, ঠিক কি জানা যাচ্ছে পুলিশের জালে দুই দুষ্কৃতী, ঠিক কি কি উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে? দেখো সুপ্রিয়া, ভোট পরবর্তী হিংসা কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মতো হুগলি জেলাতেও কিন্তু কায়েম রয়েছে। সেখানেই কিন্তু দেখা যাচ্ছে চন্দননগর পুলিশ কমিশনারেটের তত্ত্বাবধানে বিভিন্ন থানা এলাকায় তারা কিন্তু জরুরি তল্লাশি চালাচ্ছে। আজ চন্দননগর পুলিশের ডিসি রূপান্তর সেনগুপ্ত সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে সেখানে তিনি জানান প্রদীপ দাস বাপন, অপর এক দুষ্কৃতী চন্দননগরের কুখ্যাত দুষ্কৃতী কাশীনাথ দে আর অপর একজন লোকনাথ দাস, তিনজনকে কিন্তু তারা গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে কিন্তু 10 রাউন্ড কার্তুজ সহ কিন্তু তাদেরকে পুলিশ হেফাজতে রয়েছে তারা। তাছাড়াও ডিসি আরো জানান যে ডানলপের কাছে, চুচুড়া থানার অন্তর্গত ডানলপ ব্রিজের কাছে কিছুদিন আগে আমরা কেটিভি বাংলায় যেটা দেখিয়েছিলাম আপ্যায়ন হোটেলে মধুচক্রের সন্ধান পাওয়া গেছে। সেই মধুচক্রের যে মূল কাণ্ডারি বাপি হালদারকে তারা কিন্তু গ্রেপ্তার করেছে। আগের যে তিনজন, সেই তিনজনের সাথে কিন্তু তাদের পুরনো রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। তাদের মধ্যে দুজন কুখ্যাত দুষ্কৃতী বলে কিন্তু এই মুহূর্তে কিন্তু জানিয়েছেন তিনি। তাদের উপর তাদেরকে কোর্টে তোলা হবে আগামীকাল। তার সাথে সাথে তিনি জানিয়েছেন যে এই তল্লাশি কিন্তু চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে কিন্তু চলতেই থাকবে। যারা দুষ্কৃতী তাদেরকে কোনো রকম ভাবে টলারেন্স করা যাবে না। অবল, যেখানে উদ্ধার 3 আগ্নেয়াস্ত্র 10 রাউন্ড কার্তুজ, ঠিক কোথা থেকে তাদের কাছে আগ্নেয়াস্ত্র আসলো? কারণ যেখানে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করা হচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে কোথা থেকে নিয়ে আসছিল তারা, আবার কোথায় বা পাচারের ছক বা নিয়ে যাওয়া হচ্ছিল, কিছু কি জানা গিয়েছে অমল? দেখো, তিনি যেটা জানিয়েছেন এর আগেও কিন্তু নাকা টেকনিকে প্রচুর অস্ত্র হুগলি থেকে উদ্ধার হয়েছে। তারা তাদের পুরনো রেকর্ড খতিয়ে দেখা হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে পুরনো এই যে কাশীনাথ দে, তিনি কিন্তু কুখ্যাত গ্যাং মাস্টার ছিলেন এর আগেও। তার কাছে অস্ত্র মজুদি থাকতো, বিভিন্ন জায়গায় তারা অস্ত্র সরবরাহ করতে, এরকমও কিন্তু তাদের কাছে খবর ছিল। কিন্তু সে পুলিশের জালে কোনো মতেই আসছিল না, কিন্তু অবশেষে পুলিশের বাগে আনতে তারা সক্ষম হয়েছে। বেশ, ধন্যবাদ অমল। যে খবরের দিকে আমরা নজর রাখছি ঠিক একেবারে চন্দননগরের দিকে, কারণ চন্দননগরে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। 3টে আগ্নেয়াস্ত্র 10 রাউন্ড কার্তুজ সহ 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে চন্দননগর পুলিশ। জানা গিয়েছে যে গোপন সূত্রে খবর পেয়ে চন্দননগর থানায় এলাকায় অভিযান চালায়। প্রথমে প্রদীপ দাস ওরফে বাপন নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র 3 রাউন্ড গুলি উদ্ধার হয়। যেটাকে জিজ্ঞাসাবাদ করে লোকনাথ দাস ওরফে সোম নামে আরও এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। অর্থাৎ যে খবরের দিকে আমরা নজর রাখছি, জিরো টলারেন্স নীতি প্রয়োগ করেছে নতুন সরকার, শাসক দল বিজেপি। সেখান থেকে দাঁড়িয়ে তাদের জিরো টলারেন্স নীতি, তার পাশাপাশি পুলিশের ফ্রি হ্যান্ড দেওয়া, সেখান থেকে উদ্ধার হয়েছে এই গ্যাংয়ে। এবং কাশীনাথ গ্যাংয়ের সঙ্গে যোগ রয়েছে আরও কার কার, বা তাদের কোথায় মধ্যমণি বা কোথা থেকে তারা প্ল্যানিং প্লটিং করতেন, সেই সমস্ত বিষয় যেন খতিয়ে দেখছে পুলিশ। এগুলো প্রত্যেকটি ইলিগাল আর্মস এবং অ্যামিনিশনস। সব মিলিয়ে এই কেসে আমাদের 3টি আর্মস এবং 10 রাউন্ড লাইভ অ্যামিনিশন সিজ হয়েছে। সিজারের পরে 2 জন আসামিকে আমরা কোর্টে প্রডিউস করি, পিসি ক্লিয়ার করি। কোর্টের তরফ থেকে আমাদেরকে 5 দিনের পিসি অ্যালাউ করা হয়েছে। পিসি পিরিয়ডে আমরা এই কেসে আরো কারা কারা জড়িত আছে এদের সাথে, কোথা থেকে আর্মস আসছে, কি কারণে এই আর্মস এসেছিল, আরো এ ধরনের আর্মস কোথা কোথায় থাকতে পারে, সে ব্যাপারে সবিস্তারে আমরা জিজ্ঞাসাবাদ করব। আমরা যাদেরকে অ্যারেস্ট করেছি তাদের কাছ থেকে আমরা কিছু তথ্য পেয়েছি। তো আপনি যে আসামির নাম বললেন, সম্প্রতি সেই আসামি আমাদের চন্দননগর থানাতেই অ্যারেস্ট হয়েছে। তার কাছ থেকে কিছু আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে। তার সাথে এদের লিঙ্ক কতটা রয়েছে সেদিকটা আমরা খতিয়ে দেখছি।